আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে পবিত্র সকালের শুভেচ্ছা বলা যায়। সো ফজর নামাজটা পড়লাম মাত্র, তো ভাবলাম যে এখন যেহেতু উইন্টার সিজন, শীতের সকালটা কেমন হয় সেটা আপনাদের সাথে এক্সপ্লোর করব। যদিও আজকে অত বেশি ফগ নেই, ইভেনচুয়ালি ঠান্ডাও খুব বেশি একটা পড়তেছে না, অলমোস্ট সূর্য উঠে গেছে বলা যায়। সো চলেন, বেশি কথা বলবো না, বাকি কথা আপনাদের সাথে যেতে হবে। আর লেটস সি, আমার সাথে আমার ক্যামেরাম্যান হিসেবে আছে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সাইম। সাইম সে হাই, সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে। করে বাবি ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজকে ফলো করে দিবেন, আর বেশি বেশি করে টিপে দিবেন। ঠিক আছে, উঠো চলো যাই। রিসেন্টলি একটা জিনিস খুব ভালোভাবে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে দৈনিক যেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক থাকে। সো লেটস সি দ্য ভিউ। একদম সূর্যটা আমার দিকে তাকাই আছে, আর এখানে হচ্ছে আমি বাইক নিয়ে বসে আছি। সো চলেন যাই, আপনাদেরকে একটা রাস্তায় নিয়ে যাব, সেটাতে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলেন যাই। বেসিকলি সকালবেলা এত আর্লি ইন দ্য টাইমে শীত আজকে খুব বেশি একটা পড়ছে না, পাশাপাশি কুয়াশা নেই বললেই চলে। এর ভিতরেও বাইক চালানোর সময় গায়ে যে বাতাসটা লাগে সেটাতে অসম্ভব রকমের ঠান্ডা লাগে। দ্যাটস ওয়ে গাড়িকে নিয়ন্ত্রিত মাত্রায় চালাতে হবে, এর বেশি চালানো পসিবল না। সো এই রাস্তাটাতে আজকে আসার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন সেটা হচ্ছে এখানে আপনারা আমার অনেক ছবি দেখেছেন, ভিডিও খুব বেশি একটা আমি এই রাস্তায় করি নাই, বা হয়তো ওইভাবে আপনারা দেখেন নাই। বাট সো আজকে যেহেতু আমি গতকালকে থেকে হচ্ছে, যেটা সত্যি কথা বলবো, গতকালকে থেকে হচ্ছে আমি কী রে ভাই, 2বার হর্ন দেওয়ার পরেও যদি জায়গা না দেয় বিষয়টা কেমন লাগে। সো হোয়াট এভার, যেটাই হোক, আমি রিসেন্টলি হচ্ছে ট্রাই করতেছি যেন আমার 5 ওয়াক্ত নামাজটা ঠিক থাকে। সো তার ধারাবাহিকতা আজকে সেকেন্ড ডে, আর আজকে হচ্ছে ফজরটা পড়লাম, দেন ভাবলাম যে ওকে ফাইন, আপনাদের জন্য খুব সুন্দর একটা ভ্লগ মেক করা যেতে পারে। কজ অফ উইন্টারের সকালের যে ভিউ, সেটা যারা হচ্ছে ফজরটা পরে তারা হয়তো দেখতে পারে, বাট আদারওয়াইজ অনেকে হয়তো দেখতে পারে না। লেটস সি দ্য ভিউ। এই রাস্তাটা কত বেশি সুন্দর ছিল আগে, আর এখন মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর লাগতেছে। একদম সূর্য মামাটা উকি দিয়ে আছে। আর লেটস সি দ্য ভিউ। রাস্তার দুই পাশে অনেক পরিমাণের গাছ ছিল, বাট রিসেন্টলি একটা গাছও নেই, সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। সো আমি বিপরীত যদি আমার কোনো ছবি থাকে আমি ভিডিওতে অ্যাড করে দিব, বাট আদারওয়াইজ যদি না থাকে তো তাহলে এটা আমার পক্ষে পসিবল না অ্যাড করা। সো এই দিকের যে ভিউটা সেটা এক কথায় অসাধারণ, আর পাশাপাশি এই দিকে তো একেবারে সূর্যি মামা আমার দিকে উকি দিয়ে আছে বলা যায়। সো এক কথায় বলতে গেলে ওয়াজ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট এখানে। এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তায় অনেক বেশি পরিমাণে গাছ ছিল, বাট রিসেন্টলি হচ্ছে প্রত্যেকটা গাছ কেটে ফেলা হয়েছে। লেটস সি, ধানের ভিতরে ফগ লেগে আছে, আর স্কাইর যে ভিউ এক কথা অসাধারণ। তাই আপনাদের কাছে আমার একটা কথা হচ্ছে যে প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করুন, ফজরটা পড়ুন, আর সকালের যে সৌন্দর্য সেটা আপনি গ্যাদার করুন। সো এখন আমার সাথে আছে হচ্ছে সাইমও অনেকদিন পরে হচ্ছে ফজর নামাজ পড়ছে, তো ওর থেকে হচ্ছে ওর অনুভূতিটা জানার চেষ্টা করবো, বলতে হবে। অনুভূতি বলতে ভাইয়া, অনেকদিন পর নামাজ পড়ছি, তো ওই নামাজ পড়ে ভালোই লাগছে। এতদিন নামাজ পড়ি নাই, তারপরে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে নামাজ পড়বো। তো হচ্ছে যাই, সবাই নামাজ পড়েন, আর ফজরের এই ভিউটা সবাই এনজয় করেন। আমরা আরও সামনে যাব, আপনাদের জন্য আরও অনেক অনেক সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে গেলে আমি আশা রাখছিলাম যে এদিকে অনেক বেশি পরিমাণে ফগ থাকবে, বাট যেহেতু আপনাদেরকে আমি ফগি মর্নিংটা দেখাতে পারি নাই, ইনশাল্লাহ হয়তো আবার আমি কোনো এক ফজরে পরে আবার বের হয়ে আমি এরকম একটা ফগি উইন্টার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো বেসিকলি এমনিতে হচ্ছে আমি নর্মালি ঘুম থেকে উঠি অলমোস্ট 12টার দিকে ঘুম থেকে ওঠা হয়। সো ওই একটা সময় আমি ওঠার পরে ফ্রেশ হয়ে দেন সব কিছু কমপ্লিট করতে করতে দেখা গেছে একেবারে লাঞ্চ টাইম হয়ে গেছে। ব্রেকফাস্ট লাস্ট গত 3 মাস আমি করছি কিনা সন্দেহ আছে, বাট গতকালকে ফজর পড়ার পরে আমার অসম্ভব রকমের একটা ক্ষুধা লাগছে। টু বি অনেস্ট, আমি কিন্তু মর্নিং আওয়ারে একেবারেই খেতে পারতাম না, আমার অনেক বেশি পরিমাণে সাফোকেটেড এবং কষ্ট হয়ে যেত। বাট এখন ফজর পড়ার পরে কেন জানি না ক্ষুধা লাগে। সো আজকেও সেই ধারাবাহিকতায় অলমোস্ট ক্ষুধা লেগে গেছে। সো এখানে সামনে একটা চায়ের দোকান আছে, ওনাদের পরোটাগুলো অনেক আগে ট্রাই করছিলাম, ভালো লাগছিল। যদি ওটা খোলা থাকে ইনশাল্লাহ ওইখানে পরোটাটা ট্রাই করবো ইনশাল্লাহ। দেন নাস্তা করে আবার ব্লগ স্টার্ট করব। পরোটা আছে? সো এখান থেকে নাস্তাটা করব, দেন পরে আবার স্টার্ট করব। হিয়ার ইজ দ্য টং স্টোর।
সো যেহেতু অনেক সকালবেলা ছিল আর দোকানে অনেক মানুষ ছিল, দ্যাটস ওনাদের সামনে কথা বলাটা একটু আনইজি ফিল করতেছিলাম, দ্যাটস আর কথা বলতে পারি নাই। আদারওয়াইজ পরোটা এবং ডিম অর্ডার করেছিলাম, যেটা স্বাদ বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। আর যেহেতু অনেক দিন পরে সকালবেলা নাস্তা করতেছি, খুব মজা করে নাস্তাটা করলাম বলা যায়। তো ব্রেকফাস্ট করতে করতে রাইট নাও হচ্ছে 7:42, অনেক সময় লেগে গিয়েছে বলা যায়। সো ভ্লগ আর কন্টিনিউ করাটা পসিবল না। সো আমার আজকের ভ্লগ এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো এক সুন্দর শীতের সকালবেলা সুন্দর একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।